দেশি মুরগি থেকে কিন্তু ইনকাম করা খুবই সহজ, যা আমরা অনেকেই পারি না বা জানি না, এই কারণে ইনকাম করতে পারতেছি না। তো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে 10টা দেশি মুরগি থেকে কীভাবে আমরা প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করব। তো এই প্রসেসটা সম্পূর্ণটা দেখতে আমার সাথে থাকুন, আমি লিখিতভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তো আমার সাথেই থাকুন। ধরলাম যে 10টা ডিকি মুরগি আছে আর মুরগ আছে 2টা, এদের বয়স হচ্ছে 1 মাস। এখন এই 10টা ডিকি মুরগি এবং 2টা মুরগকে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বরে হচ্ছে খাদ্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি খাদ্যই না খান তাহলে তো বেনিফিট কিছু আশা করা যায় না। 2 নম্বর হচ্ছে মেডিসিন। আপনি শুধু খাদ্যই খাওয়ালেন কিন্তু কোনো রোগ হলে ওষুধ খাওয়ালেন না, তাহলে তো খাদ্য খাওয়ায় কোনো লাভ হলো না, সাথে মেডিসিন খাওয়াইতে হবে। 3 নম্বর হচ্ছে টিকা ও কৃমিনাশক। কোনো কিছু হওয়ার আগে ভাইরাস জনিত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর আগে আমরা টিকা দিতে হবে এবং কীটনাশকগুলো খাওয়াই দিতে হবে। এই 3টা জিনিস যদি কেউ ভালো করে জানে, এই 3টা বিষয় কেউ যদি ভালো করে শিখতে পারে, তাহলে তার জন্য মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করা কোনো বিষয়ই না। প্রথমত এখন আমরা এই খাদ্যটা নিয়ে আলোচনা করব। এই খাদ্যটাকে আবার 2টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যারা সচ্ছল অবস্থায় আছেন, যারা ফিড কিনে খাওয়াতে পারবেন, তাদের বিষয় নিয়ে প্রথমে বলছি। আরেকটা হচ্ছে যারা একটু অসচ্ছল অবস্থায় আছেন, যারা দিন এনে দিন খান বা ফিড কিনে খাওয়ার মতো তেমন সামর্থ্য নেই, তাদের জন্য একটা ফর্মুলা আছে। তো প্রথমে আমরা আলোচনা করব যারা ফিড কিনে খাওয়াতে পারবেন তাদের বিষয় নিয়ে। প্রথমে হচ্ছে ভুট্টা ভাঙ্গা, বাজার থেকে কিনে নিয়ে আসবেন। যেসব দোকানে মুরগির খাদ্য, হাঁস মুরগির খাদ্য পাওয়া যায় ওইসব দোকানে পাবেন। প্লাস হচ্ছে গমের ভুসি, প্লাস হচ্ছে চুলা। এগুলা ভুট্টা ভাঙ্গা দিবেন 300 গ্রাম। আমি 10টা মুরগির কথা বলছি। 300 গ্রাম গমের ভুসি দিবেন, 250 গ্রাম। ছোলা দিবেন 300 গ্রাম। এগুলো দিয়ে হালকা পানির সাথে মিক্স করবেন। হালকা পানির সাথে মিক্স করে প্রত্যেক দিন 1 পোয়া করে, মানে 250 গ্রাম করে প্রত্যেক দিন, যে কোনো একবেলা, হয়তো সকালে নয়তো বিকালে দিবেন। আর প্রতি সপ্তাহে 2 দিন, যে কোনো 2 দিন এই 3টের সাথে ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, চুলার সাথে মিক্স করে আরও এই 3টা জিনিস দিবেন যেগুলো ওষুধের কাজ করবে, ওগুলো শুধু সপ্তাহে 2 দিন দিবেন। সপ্তাহে 2 দিন। আদা, রসুন, হলুদ এবং লবণ। এই আদা, রসুন, হলুদ এবং লবণ এগুলা সপ্তাহে 2 দিন মিক্স করে, এগুলোর সাথে মিক্স করে খাওয়াই দিবেন। তাহলে দেখবেন অনেক
রোগ থেকেও রক্ষা পাওয়া যাবে। এই আদা খাওয়াইলে বাচ্চার মুরগির বদহজম বা দেখা যায় দেশি মুরগি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খায়, ফুক টুক খায়, যদি কোনো বদহজম হয়, পেটে কোনো সমস্যা হয়, তাহলে এই যে আদার কারণে সমস্যার সমাধান হয়ে যাবে। আবার রসুন হচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার কারণে যে সমস্যাগুলো হয়, এই রসুনটা খাওয়ানোর ফলে এই ঠান্ডা জনিত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হলুদটা হচ্ছে আপনার বাচ্চার যে ভিটামিন সি জনিত কোনো সমস্যা থাকলে ওটা ঘাটতি পূরণ হবে। আবার হচ্ছে যদি মুরগির কোনো কাটা ছিঁড়া থাকে বা কোনো রক্ত বের হওয়ার সমস্যা কোনো থাকে, তাহলে এই হলুদটা খাওয়ানোর ফলে এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না। আবার আর দ্বিতীয় ফর্মুলাটা বলছিলাম, যারা একটু অসচ্ছল অবস্থায় আছেন তাদের জন্য যে ফর্মুলাটা, সেটা হচ্ছে চাল বা খুদ প্লাস একটু বয়স বাড়ার সাথে সাথে দিতে পারেন, ধান দিতে পারেন পরিমাণ মতো, যেগুলা যতটুকু খাইতে পারে ততটুকু দিয়ে দিবেন। এবং সপ্তাহে 2 দিন ওইটার মতো সপ্তাহে 2 দিন আদা, রসুন, হলুদ এবং লবণ এইগুলোর সাথে মিক্স করে দিবেন। সপ্তাহে 2 দিন, বেশি না, সপ্তাহে 2 দিন দিলে এনাফ। আশা করছি খাদ্যটা নিয়ে বুঝতে পারছেন। তো এখন আমরা আলোচনা করব 2 নম্বরে যে বিষয়টা ছিল মেডিসিন। মেডিসিন আসলে যতটুকু উপকারে আছে আবার অপকারীও আছে। আপনারা যতটুকু সম্ভব পারেন বাজার থেকে ওষুধ না কেনার চেষ্টা করবেন। আমরা যে প্রথমে খাদ্য তালিকার মধ্যে আদা, তারপরে হলুদ, তারপরে রসুন, এই যে এগুলোর কথা যে বলছিলাম, এগুলোও কিন্তু ওষুধ হিসেবেই কাজ করে। আমরা যে এগুলো খাওয়াচ্ছি এগুলো ওষুধ হিসেবে কাজ করে, তাও কিছু যোগ করা লাগে। প্রথমত আপনারা করবেন যে AD3E, আমি বয়স অনুসারে ওষুধগুলোর নাম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ধরেন বয়স, বাচ্চার বয়স, আর এখানে হচ্ছে মেডিসিনগুলো। বাচ্চার বয়স 1 মাস হওয়ার সময় 1 মাস আপনারা AD3E প্লাস হচ্ছে সেল ই এই পরপর 4 দিন, পরপর 4 দিন খাওয়াই দিবেন, পরপর 4 দিন। আর এক মাস অন্তর অন্তর দিয়ে দিলে হবে, 1 মাস অন্তর অন্তর, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় যে দিতে পারেন প্রোবিওটিক। এই সেম বয়সে 1 মাস পর পরে আপনার এই ওষুধটা খাওয়ানোর পরেই প্রোবায়োটিক দিয়ে দিতে পারেন। প্রোবায়োটিক 1 মাস পরবে, এটাও পরপর 4 দিন খাওয়াই দিবেন, 4 দিন খাওয়াই দিলে হবে। 4 দিন। আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক খাওয়া দিতে পারেন যদি কোনো সমস্যা দেখেন, বাচ্চার কোনো সমস্যা, রোগ তো হতেই পারে। আপনার আমার তো কোনো গ্যারান্টি দেওয়ার কোনো নাই, তাও যদি কোনো রোগ হয়ে যায় তাহলে অ্যামোক্সিসিলিন আছে একটা, অ্যামোক্সিসিলিন যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে এই মেডিসিনটা খাওয়া দিতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই, এগুলো এনাফ। আর এখন আসা যাক 3 নম্বরে যে বিষয়টা ছিল টিকা নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই টিকাগুলা। সময় মতো যদি টিকাগুলো না দেন তাহলে বড় ধরনের সমস্যা হইতে পারে। তো দেশি মুরগির ক্ষেত্রে তেমন বেশি একটা টিকা প্রয়োজন হয় না, 3টার টিকা যদি সঠিক সময় দিতে পারেন তাহলে এনাফ। 1 নম্বর হচ্ছে আমি
সুবিধার্থে ইংলিশে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বিসিআরডিবি বা রানীক্ষেতের যে ভ্যাকসিনটা বিসিআরডিবি। এটা হচ্ছে আপনারা প্রথম একটা ডোজ দিবেন 4 থেকে 5 দিন বয়সে, এটার দ্বিতীয়টা দিবেন 20 থেকে 21 দিন বয়সে। দুটোটাই চোখে দিতে হবে। আর 2 নম্বরে যে ভ্যাকসিনটা দিতে পারেন সেটা হচ্ছে ফক্সের ভ্যাকসিন। ওটা হচ্ছে এই সরকারি যে পশু হসপিটালগুলো আছে এই পশু হসপিটালগুলোতেই পাবেন। এই ফক্সটা দিবেন আপনার ডানায় ইঞ্জেকশন করে দিতে হবে 30 থেকে 40 দিন বয়সে। 30 থেকে 40 দিন বয়সে 30 থেকে 40 দিন বয়সে ফক্স। তারপরে 3 নম্বরের যে এটা আছে এটা হচ্ছে আপনার কলেরা ভ্যাকসিনটা দিবেন। কলেরা ভ্যাকসিনটা দিবেন হচ্ছে আপনার 60 থেকে 90 দিন বয়সে। 90 দিন বয়সে যে কোনো একদিন দিয়ে দিলে হবে, বাস। এই টিকার মধ্যে এই 3টা টিকা দিলেই এনাফ, আর কোনো কিছু প্রয়োজন হয় না। প্লাস আপনারা একটা মেডিসিন কৃমিনাশকের মধ্যে একটা কৃমিনাশক খাওয়াই দিবেন। 2 মাস বয়সে একটা কৃমিনাশক খাওয়াই দিবেন। এটাও পশু হসপিটাল থেকে পাওয়া যায়, একটা কৃমিনাশক 2 মাস বয়সে। এই টিকা এবং কৃমিনাশকের মধ্যে এটি হলেই চলবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম মুরগির খাদ্য, মেডিসিন ও টিকা সম্পর্কে। এখন এই মুরগিগুলোকে কেমনে প্রসেসিং করে নেবেন সেই বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মূলত দেশি মুরগি সাধারণত 5 থেকে 6 মাসের মধ্যে ডিম পাড়া শুরু করে, আর 10 থেকে 12টা ডিম পাড়ে। তো এই ডিমগুলা যখন পারে তখন মাঝখানে 2 দিন, অনেক সময় দেখা যায় 3 দিনও গ্যাপ যায়। 24 থেকে 25 দিনের মধ্যে 10 থেকে 12টা ডিম পারে। তো এই যে গ্যাপগুলা, এই ডিমগুলা কোথায় সংরক্ষণ করবেন? এই ডিমগুলা মূলত আপনারা হয়তো ফ্রিজে নর্মালে সংরক্ষণ করতে হবে। যাদের ফ্রিজ নাই তারা মাটির যে এই পাত্রগুলো আছে এই মাটির পাত্রগুলোতে হয়তো দানের মধ্যে নয়তো কিছু বালুর মধ্যে ডিমগুলো সংরক্ষণ করতে হবে। আবার মুরগ যখন কুচে বসবে তখন এই কুচে বসার সময় এই ডিমগুলো সবগুলো আবার একসাথে একটা মুরগির মধ্যে দিয়ে দিতে হবে। আর এই মুরগ যখন কুচে বসে তখন কিন্তু উকুন হয়ে যায়। তো উকুন থেকে রক্ষা পাওয়ার জন্য নেতপালিন দিতে পারেন, আর সাথে এই কেরোসিন দিয়ে দিতে পারেন। আর তলে দিতে হবে খাটের ঝুড়ি নয়তো বা ধানের তুষ, দুটো থেকে একটা দিয়ে আপনারা কেরোসিন, নেতপালিনের গুঁড়া দিয়ে দিতে পারেন, তাহলে মুরগির উকুন হবে না ইনশাল্লাহ। আর ডিমগুলা যেভাবে বলছে ওইভাবে সংরক্ষণ করলে আপনারা ইনশাল্লাহ 12টা থেকে 12টায় ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ। আবার আরেকটা বিষয় আছে, মুরগি কুচে পাওয়ার সময় সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেশি মুরগি কিন্তু কুচে বসার সময় অনেক দূর গিয়ে খাওয়া দাওয়া করে আসে, অনেক সময় দেরিতে পরে আসে খাওয়া দাওয়া শেষ করে। এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা ঠান্ডা হয়ে যায়, অনেক বাচ্চা ফুটে না। এজন্য যে জায়গায় কুচে বসবে তার আশেপাশেই খাদ্য এবং পানি রাখতে হবে, যাতে সেখান থেকে নামে অল্প সময়ের মধ্যে আবার কুচি গিয়ে বসতে পারে। তাহলে হবে কি যে বাচ্চাগুলা সঠিকভাবে ফুটবে, ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তারপর 21 দিন পরে যখন বাচ্চাগুলা হবে তখন সে বাচ্চাগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন? সেই বাচ্চাগুলোকে প্রথমত মায়ের সাথেই 14 দিন পর্যন্ত এই
একটা ব্রোডিং সিস্টেম করে নেবেন ছোট করে। এই ব্রোডিং সিস্টেমের মধ্যে মার সাথে বাচ্চাগুলোকে 14 দিন পর্যন্ত 7 দিনও সংরক্ষণ করতে পারেন, কিন্তু 14 দিন সংরক্ষণ করলে খুবই ভালো হবে। 14 দিন সংরক্ষণ করার পরে মা মুরগটাকে আলাদা করে দিবেন, বাচ্চাগুলোকে আলাদা এই ব্রুডিংয়ের মধ্যেই বা এই ঘরের মধ্যে 1 মাস রাখবেন। 1 মাস পরে এই বাচ্চাগুলোকে মুক্তভাবে ছেড়ে দিতে পারেন। এই 1 মাস বাচ্চাগুলোকে কী খাওয়াবেন? এই 1 মাস কিন্তু বাচ্চাগুলোকে সম্পূর্ণ মানে এই 1 মাস বাচ্চাকে ফিড খাওয়াতে হবে। প্রথম 1 থেকে 7 দিন আপনারা বাচ্চাকে ছোটো বাজারে যে স্টার্টার ফিডগুলো পাওয়া যায়, ওই স্টার্টার ফিড 1 সপ্তাহ, প্রথম 1 সপ্তাহ এই স্টার্টার ফিড, শুধু স্টার্টার ফিড চালাতে হবে, অন্য কোনো কিছু না, চাল দান খুদ কিছুই দেওয়া যাবে না। 7 দিন শুধু স্টার্টার ফিডগুলো দিতে হবে। 7 দিন পর থেকে আস্তে আস্তে দান নয়, 7 দিন পর থেকে আস্তে আস্তে এই চাল খুদ ভিজিয়ে তারপরে দিতে হবে, দিতে পারবেন। তবে আস্তে আস্তে ফিডের পরিমাণটা কমে আনতে হবে। 1 মাস পরে পরে আবার আপনারা এই যে প্রথম যেগুলো বলছি ওই নিয়ম অনুসারে করে দেবেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনারা এই সঠিকভাবে যদি আপনারা মুরগগুলো লালন পালন করেন, তাহলে আপনার যদি 12টা নিয়ে কুসে বসে 12টা থেকে 10টা ইনশাল্লাহ থাকবেই। এই 10টা বাচ্চা যদি আপনারা আবার এই পর্যায়ক্রমে যদি আপনারা ধরেন 10টা করে যদি হয় তাহলে 100টা হবে। 100টা থেকে যদি 80টাও 20টাও মরে যায়, 80টা টিকে, 80টা দাম আপনারা কমপক্ষে 8 থেকে 10,000 টাকা হবে। আর এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক লাভবান হতে পারবেন। সো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।